হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, সকলে কেমন আছেন? সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার পোস্টটা দেখে যে জানতে চেয়েছেন যে এখানে কি ইংরাজি পড়ানো হয়। শুধুমাত্রই এখানে বাংলা পড়ানো হয়, ডেসক্রিপটিভ বাংলাটুকুই এখানে কিন্তু পড়ানো হয়, কোনো ইংরাজি পড়ানো হয় না। আপনাদের যে পরীক্ষা হবে পিএসসির জন্য সেখানে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট দুটো সাবজেক্ট, বাংলা এবং ইংরাজি। তো এখানে শুধুমাত্রই বাংলাটা পড়ানো হয় এবং আপনারা দেখেছেন যে গত বছর যে কাট অফ মার্কস ছিল প্রায় 141, দুটো মিলিয়ে ধরে নিতে পারি আমরা প্রায় 70%-এর কাছে। তো এই কাট অফের কথা মাথায় রেখে এবং এত সংখ্যক পরীক্ষার্থী এবারে পাশ করেছে, তো তাদের জন্যই বলছি যে লেখার অভ্যাস কিন্তু করতে হবে, শুধুমাত্র মুখস্থ করে গেলে হবে না। আর কারণ একটা টপিক বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় পড়ি, বিভিন্ন অ্যাঙ্গেলে কোয়েশ্চেন আসতে পারে। সাপোজ আমি বলছি যে শিশু শ্রমিক, এই যে শিশু শ্রমিক টপিকটা নিয়ে যেমন প্রশ্ন আসতে পারে যে সেটা কি উচিত, কি শিশু শ্রমিক কি বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে, আবার শিশু শ্রমিকের জন্য যে বন্ধ হওয়ার জন্য যে প্রচারাভিযান, ঠিক আছে, বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে প্রচারাভিযান হচ্ছে, সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনের বিষয় আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একাধিক এই ধরনের টপিক আমি আমার ফেসবুক পেজে আপনাদের জন্য শেয়ার করছি। এবং আর একটা বিষয় অনেকে হয়তো বুঝতে পারছেন না, তো প্রত্যেকের জন্যই এটা একেবারে ওপেন টু অল, সকলের জন্য ক্লাস আমি একটা রাখার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আপনারা আমার ফেসবুক পেজ ফলো করুন, আমি ডেট এবং লিংক দুটোই শেয়ার করে দেব, সকলে অ্যাটেন্ড করতে পারবেন ইউটিউবের মাধ্যমে এই ক্লাসটিতে। এটা একটা বিষয় গেল। আর তাহলে বলেই দিলাম যে এই ক্লাসটা শুধুমাত্র বাংলার জন্য একেবারে স্পেশালভাবে, যেখানে বানান ভুল এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। ভাবার্থর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট কিভাবে রাখা যেতে পারে, প্রতিবেদনের ক্ষেত্রে কিভাবে ওয়ার্ড লিমিট রাখবো, ভাবার্থর ক্ষেত্রে কিভাবে যে সমার্থক শব্দ চেঞ্জ হবে, এই বিষয়গুলো শুধুমাত্র আমরা টপিক দেখলাম আর কোথাও একটা কারেকশন করিয়ে নিলাম এবং সেই কারেকশনটা যথাযথ হলো না, জাস্ট তার উপর বেস করে একটা নম্বর দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু ডেসক্রিপটিভের কিন্তু এটা সমস্যার সমাধান হতে পারে না, বা লেখার এটা কখনোই উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে না। তো এই বিষয়টাতে অবশ্যই প্রত্যেককে আমি বলছি যে আপনারা বিষয়টা অবশ্যই থরলি বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করুন, সঠিকভাবে যে যে নিয়মগুলো ফলো করা উচিত সেই নিয়মগুলো ফলো করুন। আমার ফেসবুক পেজ দেখুন, সেখানে জানতে পারবেন। আর অনেকের কাছে কোয়েশ্চেন আছে যে স্টাডি মেটেরিয়ালটা আসছে সেখানে কি কি টপিক থাকছে,